জানো তো, সম্পর্কে আমরা ননদ আর বৌদি। তবে হ্যাঁ, এটাই কিন্তু আমাদের পরিচয় পর্ব না। আমাদের পরিচয় পর্বটা পুরোটাই এখনও বাকি। তবে চলো শুরু করি। আমরা হলাম সবার প্রথমেই যেই সম্পর্কটা বলি, আমরা হলাম একে অপরের দুই বন্ধু। তারপর হলো আমরা একে অপরের দুই বোন, বড় বোন ছোট বোন। আমরা একে অপরের সর্বসময়ের সঙ্গী। সুখ বলো, দুঃখ বলো, বিপদ বলো, আপদ বলো, ভালো সময় বলো, খারাপ সময় বলো, জীবনের সব সময়ের সঙ্গী, একে অপরের সঙ্গী। চায়ের কাপটা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা বকবক করে যাওয়া, আর সেই রকমভাবেই চাটা ঠান্ডা হয়ে যাওয়া, আর একে অপরের বকবক শোনার সঙ্গী। ঘন্টার পর ঘন্টা সময় লাগলেও ঘুরে ফিরে দেখে শুনে সময় ব্যয় করে তারপর দরদাম করে একে অপরের শপিং করার সঙ্গী। একে অপরের সন্তানের সমস্ত সময়ের ভালোতে মন্দতে ঠিক যেমন মা নামক একটা রক্ষা কবচের সঙ্গী। আরে আমি তো আছি, তোর চিন্তা কিসের? আরে আমি তো আছি, তোমার চিন্তা কিসের অত? এই কথাটা দুজনে দুজনার শোনার আর বলার সঙ্গী। মাঝে মধ্যেই বড়দের কাছে বকুনি খেয়েও ঘন্টার পর ঘন্টা কানে ফোনটা নিয়ে একে অপরের বকবকানি শুনে যাওয়ার ভীষণ রকম সঙ্গী। যখন ঘন্টার পর ঘন্টা কানে ফোনটা নিয়ে একে অপরের কথাবার্তাগুলো শুনতে থাকি বা গল্পগুজব করতে থাকি, ঠিক তখনই ফোনের ওপার থেকে কিন্তু বড়দের কাছ থেকে এই মন্তব্যটা এসেই পড়ে, আরে কী যে এত ফোনে বকবক করো সারাদিন, ভগবানই জানে। কি এত কথা থাকে তোমাদের, ভগবানই জানে। কানে ওই একটা ফোন নাও আর সারাদিন বক 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 করেই যাও। কি যে এত গল্প করো, এই তো কিছুক্ষণ আগে দেখা হলো, বা এমনটাও শুনতে হয় এই তো কিছুক্ষণ আগে ও গেল, আবার সেই গল্প জুড়ে বসলে। কি যে এত বক বক করো সারাদিন ফোনে। হ্যাঁ, কিছুক্ষণ আগে দেখাও হলো, কিছুক্ষণ আগে ও আসলো, কিছুক্ষণ আগে আমিও গেলাম, সবটুকুনি হলো, দেখা কথা সব কিছুই হলো। তারপরেও কিন্তু ফোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা বকবক করার সঙ্গী আমরা দুজনে দুজনার। সারা দিনটা শেষে যখন রান্নাঘরের বাতিটা নিভে যায়, বা অফিসের ফাইলপত্রগুলো যখন সব গোটানো হয়ে যায়, সন্তানেরা বিছানাতে যে যার ঘুমের দেশে চলে যায়, তখন কিন্তু আমাদের মনে একটুও ক্ষোভ থাকে না যে আমাদের গল্পগুলো শোনার কেউ রইল না। দুজনে দুজনার যথেষ্ট সারাদিন গল্পগুলো শুনে নিই, বরং যে দিনটা না শুনতে পারি ব্যস্ততায়, সেই দিনটাতে বড় হাঁপিয়ে উঠি। বিশ্বাস করো, বড়ই হাঁপিয়ে উঠি। দিন শেষে এসে কম বেশি আমরা সকলেই খুব ক্লান্ত হয়ে পড়ি। ওই যে সংসার জীবনে আমরা আবদ্ধ, তারপর সন্তানের বাবা মা হয়ে যাওয়ার পরে অনেকটা দায় দায়িত্ব কর্তব্য সব কিছু সামলাতে সামলাতে কোথাও যেন দিন শেষে এসে আমরা সকলেই খুব ক্লান্ত, খুবই ক্লান্ত। তখন আর মন নতুন করে কখনো প্রেম খোঁজে না। বিশেষ করে সংসার জীবনে যারা আমরা আবদ্ধ, তখন মন আর নতুন করে কারোর প্রেম খোঁজে না, কারোর প্রেমেও পড়ে না। তখন মন যেটা খোঁজে সেটা হলো একজন ভালো বন্ধু, একজন ভালো সঙ্গী, একজন ভালো, সব থেকে যেটা খোঁজে সেটা হলো একজন ভালো শ্রোতা, যে হাজার ব্যস্ততার মধ্যেও দুদণ্ড সময় বের করে তোমার কথাটুকুন অন্তত শুনবে। কারণ আজকাল কম বেশি আমরা সকলেই ভীষণ রকম ব্যস্ত। দেখবে কারোর কাছে সময়ই নেই খোঁজ নেওয়ার যে আদতে তুমি বা তুই ভালো আছিস কি না, শরীর ভালো আছে কি না, সেইটুকু খোঁজ নেওয়ারও কারোর সময় নেই। সকলেই খুব ব্যস্ত। জীবনের দৌড় দৌড়তে দৌড়তে সকলেই যেন একটা ঘোড়ার ছুট দৌড় দৌড়চ্ছে, এতটাই ব্যস্ততা। কর্ম, দায়িত্ব, সংসার, সন্তান, দায় দায়িত্ব সমস্ত কিছুর বোঝা মাথায় নিয়ে ছুটতে ছুটতে এতই ব্যস্ত হয়ে পড়ছি আমরা সকলে যে দুদণ্ড কাউকে জিজ্ঞেস করব তোমার মন ভালো আছে, বা তুমি ভালো আছো, বা তোমার শরীর ভালো আছে কি না, সেইটুকুন সময়ও কারোর কাছে নেই। সবাই যেন সেই ঘোড়ার দৌড় দৌড়চ্ছি। তো চলো, এখন আমাদের পরিচয় পর্বের প্রায় শেষের দিকে এসে পড়েছি। আজ থেকে ঠিক 11 বছর আগে আমাদের বাড়ির দরজার চৌকাঠে যে ছোট্ট মিষ্টি মুখো মেয়েটি
বাচ্চা মেয়েটি বলবো, কারণ সে ছিল পুরো বালিকা বধূ রূপে। সেই মেয়েটি এসে যখন দাঁড়িয়েছিল, বিশ্বাস করো তাকে দেখে কেউ না আগলে না আপনজন করে পারবেই না। আমরাও পারিনি গো। তবে হ্যাঁ, শুধু যে আমরা করেছি সেটা বলবো না, করেছি আমরা দুই তরফেই। আমরাও যেমন তাকে ওই চৌকাঠ থেকে আমাদের ঘরের ভেতরের একদম মধ্যমণি বানিয়েছি, বলতেই পারো মধ্যমণি, নয়নের মণি, আপনজন, প্রিয়জন সবটুকুন আমরা বানিয়েছি। আমরা আমাদের ঘরের লোকরা, আমার মা, বাবা, আমার দাদা, আমি সকলে মিলে বানিয়েছি তাকে। আর এমনই বানিয়েছি যে সে আমাদের পুরো হৃদয়টা জুড়েই কিন্তু এখন রয়েছে, আমাদের পুরো পরিবারের হৃদয় জুড়েই সে রয়েছে। আর তাকে মধ্যমণি এই জন্যই বললাম, সে তার সমস্তটুকুন ভালোবাসা, সম্মান, আদর, আপ্যায়ন, গুরুজনদের সম্মান সমস্ত কিছু করে সে তার সবটুকুন দিয়ে সে আমাদের সকলের প্রিয়জন, আপনজন, মধ্যমণি হয়ে উঠেছে। আর সম্পর্ক কিন্তু কখনোই একতরফা হয় না, দুই তরফেই কিন্তু সমান সমান ভালোবাসা, আপ্যায়ন, আদর, যত্ন, স্নেহ, সম্মান সবটুকুন থাকতে হবে। আর ব্যাস কখন যে সে ধীরে ধীরে আমার বৌদি থেকে আমার ছোট বোন, আমার বন্ধু, আমার সঙ্গী, আমার ভালোবাসার মানুষ, আমার ভালোতে মন্দতে সব কিছুতে সে পরিণত হয়ে গেল। আর ব্যাস এইভাবেই আমাদের সম্পর্কেরও 11টা বছর পূরণ হয়ে গেল। আর ওই যে দিন শেষে আমরা সম্পর্কে ননদ আর বৌদি। আর এই অধমেরই জন্মদিন ছিল গতকাল। তো সেই ওদের বাড়িতে তো হরিসভা ছিল, তো সেই কারণে ওরা আমিষ কিছুই খায়নি গতকাল। তো আজকে ওই জন্য এই সীমিত আয়োজন ওর জন্য, যেটা আমি প্রতি বছর করে থাকি। তো এই বছরও আর বাদ দিইনি। একজন মানুষ যখন তার আপনজন, তার প্রিয়জন, তার বাবা মা, বাড়ি ঘর, সমস্ত কিছু জীবনের স্মৃতি, ফেলে আসা স্মৃতি, আপনজন, আত্মীয়জন, স্বজন, বাবা মা সবটুকুন ছেড়ে যখন তোমার ঘরে, তোমার বাড়িতে আসছে, তখন আমাদের নিজেদের উচিত তাকে আমাদের জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আপন করে নেওয়া। সে তার সমস্ত কিছু ছেড়ে আমাদের আগলে রাখবে বলে, আমাদের ভালোবাসা দেবে বলে সে কিন্তু মনে এক রাশ আশা, স্বপ্ন সবটুকু নিয়ে আমাদের বাড়ির চৌখাটে আসছে। তো সুতরাং তাকে আপন করে নেওয়ার দায়িত্বটুকুনও আমাদের, একদম উজাড় করে আপন করে নেওয়ার। আমার তো ব্যক্তিগত মতামত সেটাই বলে, তুমি কিছু দেবে না, তুমি তাকে আপন করতে পারবে না, অথচ তুমি আশা রাখবে সে একটা অন্য পরিবার থেকে, অন্য বাড়ির থেকে এসে তোমায় একেবারে মাথায় তুলে নিয়ে নাচবে। কি জানি, আমার তো ব্যক্তিগত মতামত সেটা কখনো আশা করাটাও বৃথা, যে সে আমায় কি করে তাহলে আপন করবে। তাকে যদি আমি আমার নিজের মনটা উজাড় না করে আপন না করতে পারি। আমার ব্যক্তিগত মতামত এটাই বলে। সকলের কিন্তু সব কিছু সমান হয় না, সকলের পরিবারের সবাই সমানও থাকে না। সুতরাং আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এটাই বলে, সেটুকুই বললাম। আর হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই এই কথাটা বলবো, যেদিন থেকে আমাদের এই সমাজ বুঝতে শিখবে যে একজন মেয়ের ক্ষেত্রে, একজন নারীর ক্ষেত্রে কতটা মানসিক আর হৃদয়ের শক্তি লাগে, স্পর্ধা লাগে, যে তার নিজের শৈশব থেকে বেড়ে ওঠা বাড়িটা, বাবা মা, আপনজন, ভাই বোন, আত্মীয় পরিজন সকলকে ছেড়ে এসে একটা অন্য বাড়িতে অন্য মানুষজনকে, নতুন মানুষজনকে আপন করে নেওয়া, সেই শক্তিটুকুন হয়তো স্বয়ং ভগবান এই জন্য নারীর মধ্যেই সৃষ্টি করেছে। সেই জিনিসটাকে যেদিন থেকে এই সমাজ বুঝতে শিখে যাবে, জানতে শিখে যাবে, সেই দিন থেকে এই সমাজে বন্ধ হবে চিরকালের মতন এই ননদ, বৌদি, শাশুড়ি, বৌমা, এই সমস্ত নোংরা কুমন্তব্য এবং কলঙ্কিত চর্চাগুলি সেই দিন থেকেই বন্ধ হবে, আর কিছুই না। আর একদম সব ইউনিক ইউনিক রান্না করে, কোনটার সাথে কোনটা যাবে ঠিক কম্বিনেশন করে রান্না করো হেভি। এখন আমরা মার্কেট থেকে আউট হয়ে যাবো। না না, চিচি না গো বাবা, এই মানুষ যা গুণী বাবা রে। না না, খাও, মন ভরে খাও, তৃপ্তিতে খাও, ঠিক আছে? সব কিছু খেতে হবে কিন্তু, খাও। তাই বলে এত বড় দুইটা আমি খাও না। এই মিঠুন না থাকলে কি বলতো, আরে খাও খাও, আজকে তোমার স্পেশাল ট্রিট। হ্যাঁ, খাও খাও। না, ওনার দাদাবাবু গিয়ে সকালবেলা এই মাছটা খুঁজে খাজে এনেছে, ঠিক আছে? একদম দায়িত্ব সহকারে। আমার যেটা পছন্দ, তোমরা যে প্রত্যেক বছর করো একদম। হ্যাঁ মা, আচ্ছা দিচ্ছি, দাঁড়াও, নাও খা। হ্যাঁ সুমি, খাও। ঠিক আছে, চলো।
শুরু করো।